যেই নারী চারটি গুণের অধিকারী ওই নারী জান্নাতি। চারটি গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারী নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, স্বামী যখন বাহির থেকে ঘরে আসবে তখন দুনিয়ার সমস্ত কাজকর্মকে সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে যেই নারী শুধুমাত্র স্বামীকে সময় দিবে, স্বামীকে প্রায়োরিটি দিবে, নিজেকে স্বামীর সামনে ফোকাস রাখবে, ওই নারী নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকাল আমাদের সমাজে এমন নারী একেবারে নেই বললেই চলে, যার কারণে অনেক স্বামীরা অন্য নারীতে আসক্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। স্ত্রীরা যদি স্বামীদেরকে একটু রেসপন্স করত, সময় দিত, তাহলে সমাজ থেকে পরকীয়াটা অনেকাংশে কমে যেত। প্রিয় মা ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যখন ঘরে আসবে তখন ওই স্ত্রীর জন্য শুধুমাত্র স্বামীকে সময় দেওয়া, স্বামীকে গুরুত্ব দেওয়া, এটা তার উপরে ফরজ হয়ে যায়। কিন্তু আজকাল আমার অনেক মা বোনেরা এটা বুঝতে চায় না। প্রিয় মা বোনেরা, স্বামীকে অবশ্যই গুরুত্ব দিবেন, স্বামীর কথা শুনবেন, তাহলে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। দুই নাম্বারে, স্বামী যেটা পছন্দ করে সেটা যদি জায়েজ হয়ে থাকে, হালাল হয়ে থাকে, তাহলে আপনার জীবন থাকতে সেটাকে আপনার পছন্দ করতে হবে। আপনার স্বামী যদি বলে যে তার সামনে আপনাকে হাতা কাটা ব্লাউজ পরে ঘুরতে হবে, তাহলে সেটা করবেন, কোনো সমস্যা নেই, আপনি সওয়াব পাবেন। স্বামী যদি বলে যে তার সামনে আপনাকে মাথার চুল ছেড়ে ঘোরাফেরা করতে হবে, কোনো সমস্যা নেই, আপনি সেটা করবেন, অবশ্যই সওয়াব পাবেন। আর যদি না করেন তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, অতএব স্বামী যেটা বলে সেটা শুনবেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। তিন নম্বরে, স্বামীর ধন সম্পদ ও ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখা এবং তাদেরকে ইসলামের পথে চালানোর চেষ্টা করা, এটা যারা করবে ওই সমস্ত নারীরা নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চার নাম্বার, স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না, স্বামীকে বদদোয়া করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। পৃথিবীতে ফিরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী আর একটাও ছিল না। তার স্ত্রী আসিয়ার হাতে ফেরাউন নিজে প্যারাক ঢুকিয়ে দিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়ে দিয়েছিল, কপালের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছিল, এমনকি তার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একজন মহিলার নাম নিয়েছেন এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন যে আসিয়া আমাকে বলেন যে, হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও এবং ফেরাউন ও তার লোকজনের থেকে, তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামী ফেরাউনের উপর তুমি কোনো ধরনের গজব নাজিল করো না। প্রিয় মা বোনেরা, এত অত্যাচার করার পরেও ফেরাউনের স্ত্রী আসিয়া কখনোই ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ করে নাই, কখনোই বদদোয়া করে নাই। কিন্তু আজকাল আমাদের সমাজের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, সামান্য থেকে সামান্য কিছু হলেই আমরা স্বামীর ঘর করতে চাই না, স্বামীর ব্যাপারে নানা ধরনের আজেবাজে চিন্তা করতে থাকি, স্বামীর উপরে বদদোয়া পর্যন্ত আমরা করতে থাকি। নাউজুবিল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনি হয়তো ভাবতেছেন আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি দান সদকা করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, বোরকা পড়ি, পর্দা করি, আপনি যত কিছু করেন এটার চারানা পয়সা আল্লাহর কাছে মূল্য থাকবে না যতক্ষণ না পর্যন্ত আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট না হবে, রাজি খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। এজন্য প্রিয় মা বোনেরা, আমরা যেন এই চারটি গুণ সকলে অর্জন করার চেষ্টা করি এবং স্বামীকে গুরুত্ব দেই, স্বামীর কথা শুনি, স্বামীকে মূল্যায়ন করি, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বিশেষ করে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন।